এই আমার নাম জিজ্ঞাসা করলো, এই তোর নাম কি? আমি কইলাম যে আমার নাম দিদার হোসেন। কই শালা তুই তো মুসলমানে না রে। এই রাজীব এদিকে আয়, তুই মুসলমান। তো আমরা বাংলাদেশ তোরা বাংলাদেশে যে আমরা হিন্দুরা রুফিরা লাইতেছে, তোরা তো কোনো প্রতিবাদ করস না। আমরা প্রতিবাদ করব কই আবার একটা কিচ্ছে কিছু না, আমি বালু বসে দিয়ে পড়ছি, এনে এক গাড়ি বালু আছে। ত্রিপুরা রাজ্যে পূর্বে একটা সরকার ছিল, একসময় কংগ্রেসের জোট সরকার, তারপর সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার। আপনি 25 বছর আগে থেকে রিক্সা চালান, তো এরকম ঘটনা কোনো দিন আর ঘটেছে? আপনি এরকম পরিস্থিতি, এই যে হিন্দু মুসলমান ভেদাভেদ বা এই ধরনের সাম্প্রদায়িক যে ঘটনাগুলো, এগুলো কোনো দিন দেখেছেন ত্রিপুরা রাজ্যে আগের সরকারের আমলে? হিন্দুর গরো দিয়ে আমরা ভাত খাইছি, হিন্দু আইয়া আমরা গরো ভাত খাইছি, এখনও খায়। দর্শক বন্ধুরা, খবরের প্রতিবাদে আজ আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরব সাম্প্রতিককালে যেই ঘটনাটি ঘটে গেছে একজন রিক্সা চালক দিদার হোসেন, যাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। প্রায় বলা চলে ওনার উপর প্রাণঘাতী আক্রমণ চালানো হয়েছে রাজধানীর বুকে, এবং এই নেক্কারজনক ঘটনা নিয়ে গোটা রাজ্যব্যাপী কিন্তু সরব হয়ে প্রতিবাদ করছেন বহু মানুষ। ওনার বাড়িতেই এই মুহূর্তে বসে আছি এবং ওনার মুখ থেকেই গোটা বিষয়টি, গোটা ঘটনাটি কি ঘটেছিল সেদিন আমরা একটু শুনব। আপনি দিদার হোসেন, আপনার সাথে যে ঘটনাটি ঘটে গেল সাম্প্রতিক, কি হয়েছিল একটু শুরু থেকে আমরা চাইবো যদি একটু বলেন। আমি একজন রিক্সা চালক। আমি 1 তারিখ সন্ধ্যা 6:30টার দিকে আমি রিক্সাটা জমা দিছি। রিক্সা চালাই কি জানি কি জানি এই জায়গাটার নাম মনে পড়তে না। গাঙ্গাইল গাঙ্গাইলে আমার রিক্সার মালিকের বাড়ি। তাই নাম হয়েছে কৃষ্ণ ঠাকুর গাড়ি চালায়। তো এই 1 তারিখ সন্ধ্যা 6:30টার দিকে আমি রিক্সাটা জমা দিছি। জমা দিয়া বাড়ির দিকে রওনা দিয়া এই গাঙ্গাইল কালী মন্দিরটার সামনে আসছে। আমার বাড়ির ফ্যামিলির সাথে ফোনে কথা কইতে আইতাছি। যে মাত্র নিবেদিতা ক্লাবটার সামনে আইয়া পড়ছি, আমার একটা ছেলে, একটু লম্বা চোরার ভিতরে একটু পরিষ্কার টাইপের একটা ছেলে ডাক দিল। তারা আছে এখানে 4-5 জন পোলা ভাই। তো ডাক দিয়েছে, আমি দাঁড়াইছি যে এবার এই আমার নাম জিজ্ঞাসা করলো, এই তোর নাম কি? আমি কইলাম যে আমার নাম দিদার হোসেন। কই শালা তুই তো মুসলমানে না রে। এই রাজীব এদিকে আয়, তুই মুসলমান। তার কইয়া দিলিম দিয়ে একটা চালাইছে খিচুনে আমি ফইরা গেছি। ফইরা দিকে নে এনতে আবার টান দিয়ে তুলে সেটা কয়, তো আমরা তোরা বাংলাদেশে যে আমরা হিন্দুরা রুফিরা লাইতেছে, তোরা তো কোনো প্রতিবাদ করস না। তোর প্রতিবাদ করুন কই আবার একটা কিছু না, আমি বালু বসে দিয়ে পড়ছি, এনে এক গাড়ি বালু আছে, এই বালুটা পুরো পড়ছি। হন এবার বালু দিয়া পুরা শৈল আমার এই কোমর তোলো পুরাটা আমার ডাইকা লাইছে। বালু নিচে খাদে গেট লাইছে আমারে। এইখান থেকে আমার শক্তিতে কীভাবে জানি শরীরে শক্তি আইছে, ওই শক্তিতে আমি বালু টালু লইয়া উঠছি। উঠোনে আমার টান দিয়া রাস্তাত ফালাইছি। এই রাস্তাত ফালাই এই মাথা দেখেন আমার কী করছে, ঠেক নাই আসাইরা। এর হইতে আমি আর কিছু কইতাম না, কি তারা মাইরে ফালাই দিয়ে গেছে না সাইরা দিয়েছে না কিতা, আমি কীভাবে আইসে আমি নিজেও কইতাম না আমার বাড়ি করে। এতটুকু আমি। মোট কতজন ছিল যারা আপনাকে আসিল এইখানে প্রায় 4-5 জন ছেলে আসিল এখানে। কিরকম বয়সী হবে ছেলে? এই তো 25-30 এরকম ধরনের বাবাইনা ছিল। তো আপনাকে সেখান থেকে ঘটনার পর উদ্ধার করে কারা আনলেন? না কারো আনে নাই, আমি নিজেও কইতাম না আমি কীভাবে এই বিটার বোন আইয়া ফুটছে, আমি নিজে কইতে পারতাম না। আমি অজ্ঞান অবস্থায় নিজের শরীরের শক্তিতে আছি না কি আনছে না কীটা করছে আমি নিজে কইতাম না। আমি এইখানে দোকানে এসে আমার একটু জ্ঞান হয়েছে, আমার তো এইভাবে মায়ের দূর করা হয়েছে, আমি কার কাছে যাইতাম, আমি হতভঙ্গ সারা হইয়া গেছি। হইয়া সেরা এরপর এখানে একটা দোকানে গেছি, আমি সবসময় চা খাই, তাই নিয়ে ভাইও ডাকি। তা নিয়ে কইলাম যে ভাই দেখেন আমি এই রুটে দিয়ে আইতাম লোনে আমার এইভাবে মারছে। আমার কাছে কইয়া লাভ হইতো না, আমি কিচ্ছু না, তোমরা মেম্বারের কাছে যাও। তো এই ভাই আমারে এই এন কোন মেম্বার জানে আমিও চিনি না, এই মেম্বারের কাছে লিয়ে গেছে। মেম্বার কইছে থানার যাও। থানাত গেছি, থানার যাওনে থানার তারা আমারে ভাড়াইছে
বিএম যাইয়া এটি ওয়াশ টোয়াশ কইরা দুইয়া টুইয়া আবার আসি থানাতে আইয়া দেখানে থানার স্যারে কইল গীতা ঠিক আছে এটা আমরা কালকা দেখমু কই আমরা বিধি করে দিছি আমরা আইয়া উঠছি। এরপরে একটু পরে ঘন্টাখানিক পরে না আমি বাড়িতে আইয়া উঠছি, বাড়িতে আইয়া সেটা আমি চিন্তা করলাম যে থানার তারা তখন এত একটা গ্রাহ্য করছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমি তো এনে থাকতে লাভ নাই, আমি আবার কালকে যেমন রিক্সা চালাইতাম আমার আবার মাইরা ফেলাই দিও, আমি থাকতাম না। আমার যে বাড়িতে ভাড়া থাকি মালিকের কাছে ফোন করছি, হুজুর আমি তো থাকতাম না, আপনার কাছে গত মাসে 1 মাসে ঘর ভাড়া রয়েছে, আমি সামনে মাসও দিমু আইয়া আমি যাবো কালকে ভাই। কী হয়েছে ঘটনা? আমি কি এমনি ঠিক আছে আমি আইতাছি। তখন তাই না আইসি আইয়া তাই না আমার বাড়ির থেকে নিয়ে এসে ওইখানে কিছু যুবক ফোলা হয় না আছে, আমরা গ্রামের সমাজের ফোলা হয় না আছে, ওরা সামনে দিয়েছে। এবার ওরা এটা নিয়ে প্রতিবাদ আরম্ভ করছে আর কি। তো এই যে ঘটনাটা ঘটলো আপনার সাথে, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে আপনার উপর এরকম একটা নির্যাতন, ত্রিপুরা রাজ্যে ইসলাম ধর্মীয় আপনারা যারা আছেন সংখ্যালঘু, এই যে ঘটনাগুলো ঘটছে কি বলবেন এই নিয়ে? এই যে সংখ্যালঘুদের উপর এরকম একটা ঘটনা আক্রমণ বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে কি বলবেন? আমি দেখুন আমি বেশি কথা বলতে পারতাছি না, বেশি কথা কইতাম পারতাছি না, ঠিক আছে, তার কারণে আমি বেশি কিছু কই না। তবে আমি একটাই কই যে বাংলাদেশের যে ব্যাপারটা নিয়ে আমি মনে করি যে আমাদের ত্রিপুরার ভিতরে এসব ধরনের ঘটনাটা যে হিন্দু মুসলমান ভেদাভেদের ভিতরে না রাখিয়া আমরা সবাই যদি সুস্থভাবে সুন্দরভাবে চলি, আমার তো মনে হয় এটাই আমার তো সব বেস্টই, বা আমরা সবাই মিলামিশা থাকতাম। কারণ আজকাল যদি আমার মুসলিম ভাই একজন এদিক দিয়ে মারে, কালকা তোমরা বাঙালি ভাই একজন এদিক দিয়ে মারবো, এরকম করতে করতে দেশটা অনেক দাঙ্গার সৃষ্টি বা অনেক হইসি সৃষ্টি দিয়ে যাবো গা, কেউ শান্তি পাইতো না। তো আমি মনে করি যে আমরা তো হিন্দু মুসলিম ভেদাভেদ না কইরা আমরা সবাই যদি বাই বাই কইয়া বাই বাই মিল অবস্থায় আমরা যদি সুখে শান্তিতে দিন যাপন করতে পারি, এটাই আমারতে সুন্দর হইব। আচ্ছা, আপনি রিক্সা চালান কত বছর ধরে? আমি রিক্সা চালাই আজকে 25 বছর 30 বছর হইব। যে সময় আগরতলা শহরে এই 5 টাকা রিক্সা ভাড়া ছিল, ওই সময় থেকে আমি রিক্সা চালাই। মাঝখান দিয়া 8-10 বছর আমি রিক্সা চালাইছি না, কারণ আমার বাড়িতে ছিলাম, বাড়ি ঘরে গেছি, বাড়ি ঘরে যাইয়া আমি একটু বাড়ি ঘরে কাজকাম করছি, একটু ব্যবসা বাণিজ্য লাইন পাইছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, এবং ব্যবসা বাণিজ্যে একটু লস হয়ে গেছে বা একটু বেকায়দাত হয়ে গেছে কারণে আবার রিক্সাটায় উঠছি। আচ্ছা, আগরতলা শহরে কত বছর ধরে থাকেন? এই তো আমি কইলাম না আগরতলা শহরেও কইতাছি না, আমি যে 25-30 বছর ধরে এই শহরেই থাকতেছি। কিন্তু কি এদিকে এদিকে অনেক জায়গায় আমি থাকতেছি, যেমন আড়ালিও থাকছি, এরকম জয়নগরও থাকছি, এরকম অনেক জায়গাতে থাকতেছি। 25-30 বছরই থাকতেছি, এই বিটার মনে আরও থাকিয়ে গেছি, এইভাবে আমি থাকতেছি। কিন্তু আমার বাড়ি ওইখানে, আমি এখানেই থাকি। তো এই মাঝখান দিয়ে 8-10 বছর আমি ছিলাম না। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে পূর্বে একটা সরকার ছিল, একসময় কংগ্রেসের জোট সরকার, তারপর সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার। আপনি 25 বছর আগে থেকে রিক্সা চালান, তো এরকম ঘটনা কোনো দিন আর ঘটেছে? আপনি এরকম পরিস্থিতি, এই যে হিন্দু মুসলমান ভেদাভেদ বা এই ধরনের সাম্প্রদায়িক যে ঘটনাগুলো, এগুলো কোনো দিন দেখেছেন ত্রিপুরা রাজ্যে আগের সরকারের আমলে? না, এইসব যে এখনকার যে হিন্দু মুসলমান যে সাম্প্রিক একটা যে ঘটনা নিয়ে কেন্দ্র কইরা আমরা হিন্দু আমরা মুসলমান এই যে একটা তুলছে, ওইটা তো আগে পূর্ব কখনো এসব ঘটনা আমরা শুনছি না। বা আমরা হিন্দু মুসলমান বাই বাই বহুত চলছি, হিন্দুর গরদে আমরা ভাত খাইছি, হিন্দু আইয়া আমরা গরো ভাত খাইছে, এখনও খায়। তবে এসব ধরনের হয়েছে না, তবে এই মাত্র এই কিছুদিনের ভিতরে এইসব ধরনের ঘটনা শুনতেছি। তো মনে করি যে এই ঘটনাটা যদি না করে সবচেয়ে ভালো হয়, বা আমি সবার কাছে অনুরোধ করলাম যে এই ঘটনাটা না করুক, সবাই আমরা বাই বাই মিল্লা থাকি। আচ্ছা, আপনার এই আক্রমণের ঘটনার পর থেকে চারিদিকে প্রচুর লোক আপনার পাশে দাঁড়াচ্ছেন, এই ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন, থানায় মামলাও হয়েছে, যারা দোষী তাদের মধ্যে কি কাউকে গ্রেফতার করা হয়েছে? না, আমি এখন তো আমাদের শুনি নাই যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে যে ন্যায্য দোষী বিলে সাব্যস্ত করা। তবে আমার একটু আগে
থানা বরবাবু আমার ফোন করেছে, আমরা সন্দেহভাবে আমরা দুজন দৌড়ছি। তো আমি এবং বিকালে আমার বাড়ির সামনে নিয়ে আসবো, আমি তারা দেখলে চিনতে পারবো কি না তাই জিজ্ঞাসা করছে আমারে। কোন থানায় মামলা করেছে? আমরা এই আর এটা না কিতা রামনগর থানায় মামলা করছি। ঠিক আছে, আমরা উনি অসুস্থ আছেন, যে পরিমাণ ওনার উপর প্রহার করা হয়েছে, উনি জিবি হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে মাত্র বাড়ি ফিরেছেন, আমরা আর ওনাকে কষ্ট দিচ্ছি না। যে ঘটনাগুলো হয়েছে বা ঘটছে সাম্প্রতিককালে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনা তো ঘটছেই, তার পাশাপাশি সেইগুলোকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা কিন্তু ঘটে চলেছে, একতরফা আমরা বলতে পারি না। এবং এই ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র আজ দিদার হোসেন নন, আমাদের রাজ্যে যে সংখ্যালঘু ইসলাম ধর্মীয় কিংবা অন্যান্য ধর্মাবলম্বীর ভাইয়েরা বোনেরা রয়েছেন, তাদের ওপর কোনো ধরনের আক্রোশ প্রকাশ করে এ ধরনের ঘটনা ঘটানো কিন্তু চূড়ান্ত রকমের অপরাধ। সে জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে যেভাবে সরব প্রতিবাদ হচ্ছে, তার প্রভাবেও প্রশাসন প্রকৃত দোষীদেরকে খুঁজে বার করে কিনা সেদিকেই আমরাও নজর রাখছি। আপনারাও নজর রাখুন এবং নজর রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।